أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام هي حتى مطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আজকে জুমাটা চতুর্থ জুমাও হতে পারে অথবা আখেরি জুমাও হতে পারে, জুমাতুল বিদাও হতে পারে। কারণ 29-এ রোজা হলে তাহলে আমাদের আগামী শুক্রবার আমরা জুমাতুল বিদা পাচ্ছি না। তো সেই জন্য আমাদের চিন্তা করতে হবে, হয়তো এটা আমাদের জীবনের রমজান মাসের শেষ জুমা। রোজা একটি যদি বেশি হয় তাহলে তো আমাদের জন্য লাভ। তো আমি যেহেতু সামনে শবে কদর, আমি সূরা কদরের শেষের অংশ তেলাওয়াত করেছি। এরই মাতাহাত আমি লাইলাতুল কদরের ফজিলত, এই রাতের ইবাদত, সদকাতুল ফিতরের গুরুত্ব এবং দেয়ার নিয়ম এবং ঈদুল ফিতরের দিন আমাদের করণীয় কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। লাইলাতুল কদর হলো একটি বরকতময় রাত। এই রাতে সারা বছরের ভাগ্য এই রাতের মধ্যে বাজেট পাস হবে। বাজেট নির্ধারণ করা হয়েছে শবে বরাতের রাতে, আর সেই বাজেট পাস হবে শবে কদরের রাতে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ তাআলা ফয়সালা করেন কাকে কি দিবেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলছেন এই রাতে আমি ফয়সালা করি কাকে কি দিব। সেজন্য ভালো ফয়সালা করানোর জন্য আমাদের এই শবে কদরের রাতে চেষ্টা করতে হবে, দোয়া মুনাজাত করতে হবে, ফরিয়াদ করতে হবে। কদর শব্দের আরেকটি নাম হলো সম্মান বা সম্মানিত রাত। এটা এমন এক রাত যে রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এই কদরের রাতে দুনিয়াতে এত অধিক সংখ্যক ফেরেশতা নাজিল হয়, পৃথিবীতে জায়গা সংকুলান হয় না। এই এক রাতের ইবাদতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের গুনাহ মাফ করে দেন। এবং এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত। 1000 মাস সমান হয় 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের ইবাদতের নেকির চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে। এবং এই রাতে ইবাদতকারীদের সাথে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম মুসাফাহা করেন। এই মুবারক রাতে প্রতিটি মুহূর্ত শান্তি আর শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সূর্য ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি আর শান্তি। এই শবে কদর এমন এক রাত যে রাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা নাজিল করেছেন। আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত। তাফসীরে কুরতুবীতে বর্ণিত রয়েছে যে এই রাতে ইবাদত 1000 মাস রাত জাগা, দিনে রোজা রাখা, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং নিজের 1000 সন্তান যদি থাকে, এই 1000 সন্তান শহীদ হওয়া থেকে উত্তম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে আরও উল্লেখ রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত যুলকারনাইনের 1000 রাজ্য ছিল, আর শবে কদরের ইবাদত এই 1000 রাজ্য অপেক্ষা উত্তম। মুফাসসিরগণ বলেন এই রাতে এত রহমত আল্লাহ তাআলা নাজিল করেন যে এই রাতে সাপ বিচ্ছু কাউকে দংশন করে না। সকল বিপদ আপদ থেকে আল্লাহর বান্দারা নিরাপত্তা লাভ করে। এই রাতে সিদরাতুল মুনতাহার ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নেতৃত্বে 4টি পতাকা নিয়ে দুনিয়ার জমিনে অবতীর্ণ হন। একটি পতাকা বাইতুল্লাহর উপর, একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপর, একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপর এবং একটি পতাকা তুরে সিনার উপর উড়িয়ে দেওয়া হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই রাতে ফেরেশতারা প্রত্যেক মুমিনের ঘরের মধ্যে গিয়ে তাদেরকে সালাম পেশ করেন এবং এই রাতে সব বান্দা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন
ওই নিয়োজিত ফেরেশতারা যারা আসেন তারা বান্দাদের দোয়ার সাথে আমিন বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এই রাতে প্রত্যেকটা সাধারণ লোককে ক্ষমা করে দেওয়া হয়, তবে 4 ধরনের ব্যক্তিকে ক্ষমা করা হয় না। তারা হলো মদপানকারী, মা বাবার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং হিংসা বিদ্বেষ পোষণকারী। তাফসীরে রুহুল বয়ান উল্লেখ আছে এই রাত হলো নিরাপত্তাময়ী রাত। এই রাতে রোগ শোক অনিষ্ট বিপদ আপদ থেকে নিরাপত্তা দেয়া হয়েছে এবং এই রাতে শয়তান অনিষ্ট করার ক্ষমতা রাখে না এবং এই রাতে জাদুটোনাকারীদের জাদুটোনাও কাজ করে না। এই রাত হলো শান্তি আর শান্তি। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আমি তো গত জুমায় বলেছি শবে কদর শেষ 10 দিন বেজোর রাতসমূহে তালাশ করার জন্য। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেষ্টা ছিলেন, বয়স কম কিন্তু এরপরও ওনাকে কোরআনের জ্ঞানের কারণে উপদেষ্টা রাখা হয়েছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে আপনি শবে কদর সম্পর্কে কি ধারণা রাখেন? তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বেজোর, তিনি বেজোরকে পছন্দ করেন। সেজন্য আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন 7 দিনে, সৃষ্টির সেরা মানুষকে সৃষ্টি করেছেন 7ম দিনে। আল্লাহ যত রিজিক সৃষ্টি করেছেন 7ম দিনে। আল্লাহ আসমান বানিয়েছেন 7টি, জমিন বানিয়েছেন 7টি এবং আল্লাহ কোরআনের মধ্যে যে সাবউল মাসানি সবচেয়ে স্পেশাল সর্বশ্রেষ্ঠ যে সূরাটি নাজিল করেছেন সেই সূরার মধ্যে আয়াত সংখ্যা 7টি, সূরা ফাতিহা। এবং কোরআনে 7 প্রকার সম্পর্কের জিকির করেছেন যাদের সাথে বিয়ে করা জায়েজ নাই। কোরআন 7 প্রকার লোকের উত্তরাধিকারীর কথা বর্ণনা করেছে এবং আল্লাহকে যখন মানুষ সেজদা করে তখন 7টি অঙ্গ দিয়ে সেজদা করে। মানুষ হজ এবং ওমরাতে গেলে বাইতুল্লাহকে 7 বার তাওয়াফ করে, সাফা মরওয়ার মধ্যে 7 বার সাই করে, শয়তানকে 7টি করে পাথর মারে। সুতরাং আল্লাহ তাআলা শবে কদর আখেরি 10 দিনের মধ্যে 7ম দিনের মধ্যে রেখেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে আগামী 26 রমজান দিবাগত রাত 27শে রমজান যখন শুরু হবে সেটা আমাদের জন্য আমরা শবে কদর হিসাবে স্পেশালভাবে পালন করি। এমনি তো আমরা শেষের 10 দিন গুরুত্বর সাথে ইবাদত করি, বিশেষ করে বেজোর রাতসমূহে। আমাদের এই উপমহাদেশে 27শে রমজানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এক বুজুর্গ উনি সারা জীবন অ্যানালাইসিস করেছেন, অ্যানালাইসিস করে তিনি বলেন রমজান মাস যে বছর বৃহস্পতিবার শুরু হয় সেই বছর শবে কদর 25শে রাত হয়। এটা ওনার একটা গবেষণা। তবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি সূরা কদর থেকে বলেছেন গবেষণা করে, সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর এই শব্দটা 3 বার এসেছে। এর মধ্যে 9টি হরফ, 9কে 3 দিয়ে গুণ দিলে হয় 27। কোরআনের মধ্যে এই ধরনের সংখ্যার অনেক অলৌকিক মুজিজা রয়েছে, বিস্ময়কর রহস্যপূর্ণ কিছু মিল রয়েছে। যেমন কোরআনের মধ্যে আমরা জানি যে 12 মাসে 1 বছর। কোরআনের মধ্যে এই মাস শাহরুন শব্দটি 12 বার এসেছে। 365 দিনে 1 বছর দিন। কোরআনের মধ্যে ইয়ৌমুন শব্দটি 365 বার এসেছে। মানুষের শরীরের মধ্যে 46টি ক্রোমোজোম থাকে, 46টি ক্রোমোজোম থাকে। আমরা সূরা জিলজালের মধ্যে ইনসানত্ব মানুষ, এই ইনসান বা মানুষ শব্দটি 46 নম্বর অক্ষরের মধ্যে এসেছে। আবার কিছু বিপরীত শব্দ আছে, যেমন দুনিয়া, আখিরাত, আসমান, জমি, ফেরেশতা, শয়তান, জীবন, মৃত্যু, ভালো মন্দ। এগুলা যখন গবেষণা করা হয়েছে দেখা গেছে কোরআনের মধ্যে দুনিয়া শব্দটি 115 বার এসেছে। এটার বিপরীত শব্দ আখিরাত শব্দটি 115 বার এসেছে। ফেরেশতার বিপরীত হলো শয়তান। মালাইকা শব্দটি কোরআনের মধ্যে 88 বার এসেছে। শয়তান শব্দটি এসেছে 88 বার। সুবহানাল্লাহ। তেমনিভাবে হায়াত বা জীবন, হায়াত শব্দটি এসেছে পবিত্র কোরআনে 145 বার। মৌত শব্দটি এসেছে 145 বার। ভালো মন্দ, ভালোকে আরবিতে বলা হয় সলেহাত। সলেহাত শব্দটি কোরআনে এসেছে 167 বার। আর মন্দ হলো সাইয়্যাত,
সাইয়্যাত শব্দটি কোরআনে এসেছে 167 বার। সবাই বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নিখুঁত মিল, সেজন্যই তো সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত আল্লাহ সেই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত রয়ে গেছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, এটার মতো কোন সূরা তোমরা নিয়ে আসো যদি এটা মানুষের তৈরি হয়। এটা যে আল্লাহর কালাম এর প্রমাণ হলো এটাই। আরো আশ্চর্যের মিল হলো চন্দ্র এবং সূর্য একসাথে কোরআনের মধ্যে 19 বার এসেছে। তো জ্যোতির্বিজ্ঞানীরা তারা বলেন যে মেটনিক সাইকেল, চন্দ্র সূর্যের মেটনিক সাইকেল যেটা আছে, একটা চক্র আছে, এই চক্রটা 19 বছর পরে একই স্থানে গিয়ে মিলিত হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে চাঁদ সূর্য একসাথে এসেছে 19 বার, আর চাঁদ সূর্য 19 বছর পর একই অ্যাঙ্গেলে গিয়ে মিলিত হয় 19 বছর পরে। ঠিক তেমনি আমরা সারা দিনে 17 রাকাত ফরজ নামাজ পড়ি। 17 রাকাত ফরজ নামাজের মধ্যে আমরা 34টা সিজদা দিই। পবিত্র কোরআনের মধ্যে সিজদা শব্দটি এসেছে 34 বার। সবাই বলেন সুবহানাল্লাহ। মৌমাছির একটা সূরা আছে কোরআনের মধ্যে, সূরা নাহল। এই মৌমাছির ক্রোমোজোম হলো 16 নম্বর। আধুনিক বিজ্ঞানীরা বলছেন সূরা নাহালটা কোরআনের 16 নম্বর সূরা। আর আধুনিক বিজ্ঞানীরা বলছেন পুরুষ মৌমাছির ক্রোমোজোম সংখ্যা হলো 16, নারী মৌমাছির ক্রোমোজোম হলো 16। এমনকি রানী মৌমাছির কোষ থেকে বের হওয়া সময়ও লাগে, রানী মৌমাছি তার কোষ থেকে বের হতে সময় লাগে 16 দিন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন, সূরাটা স্থাপন করেছেন 16 নম্বর সূরা হিসাবে। এভাবে অসংখ্য গাণিতিক অলৌকিক মিল কোরআনের মধ্যে পাওয়া যায়। এ ব্যাপারে পুরা বই আছে, বই বলতে গেলে অনেক সময়। তেমনিভাবে লোহার বিজ্ঞান বলছে লোহা পৃথিবীতে তৈরি হয়নি, বরং এটা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে আসছে, এটা বর্তমান বিজ্ঞান বলছে। কিন্তু আমরা যখন সূরা হাদীদ পড়ি সেখানে দেখা যায় আল্লাহ তাআলা বলছেন আমি লোহা নাজিল করেছি। বিজ্ঞান এতদিনে বলছে লোহাটা পৃথিবীর জমিনে ছিল না, এটা বরং উল্কাপিণ্ডের মাধ্যমে উপর থেকে আসছে। আর আল্লাহ বলছেন আমি লোহাকে নাজিল করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের আঙ্গুলের ছাপ যেটা আছে, এই আঙ্গুলের ছাপ এটা একটার সাথে আর একটা মিল নেই। এটা কয়েকশো বছর যাবৎ মানুষ আবিষ্কার করেছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের মিল থাকে না। কিন্তু কোরআনের মধ্যে এই কথাটা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তিনি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত হুবহু ঠিক করে দিবেন, যা প্রতিটি মানুষের আলাদা। ফিঙ্গারপ্রিন্ট যেটা আল্লাহ তাআলা বলছেন এটা প্রতিটা মানুষের আলাদা। কিয়ামতের দিন এই আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত আল্লাহ তাআলা হুবহু আবার আগের মতো করে দিতে পারেন। এমন শক্তিশালী মহান রবের বান্দা আমরা। সে আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করেছেন। আল্লাহ প্যারা হাবিব এবং সাহাবা তাবিঈনগণ এই রাত আসলে কিভাবে প্রস্তুতি নিতেন? তারা 1 নম্বর কাজ করতেন, গোসল করে নিতেন। আপনারাও গোসল করার চেষ্টা করবেন। খুশবু লাগানো, যদি খুশবু লাগাতে পারেন অ্যালকোহল মুক্ত খুশবু লাগানোর চেষ্টা করবেন। কারণ এই নূরানি রাতে নূরানি ফেরেশতারা আমাদের সাথে মুসাফাহা করে, যারা দুর্গন্ধ পছন্দ করে না। উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করবেন। হযরত হাম্মাদ ইবনে সালমা রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, হযরত সাবিতুল বানানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ, তিনি সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে শবে কদর নামাজ ইবাদত করার জন্য মসজিদে আসতেন। তা আমাদের উচিত সবচেয়ে উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা কাপড় পরিধান করে আসা। 4 নম্বর হলো বেশি বেশি দোয়া করা। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আদ-দুআউ ফি তিলকাল লাইলা আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ। এই রাতে বেশি বেশি দোয়া করা বেশি বেশি নফল নামাজ থেকে উত্তম। নামাজও পড়বেন, পাশাপাশি দোয়াও করবেন, কারণ এই রাতটা হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার রাত। 5 নম্বর হলো নামাজ যখন পড়বেন অত্যন্ত ধীর স্থির সাথে মনোযোগের সাথে পড়বেন। যতটুকু লম্বা লম্বা কেরাত পড়া যায়, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদার মাধ্যমে পড়ার চেষ্টা করবেন। 6 নম্বর, গরাইবুল কোরআন নামক কিতাবের 187 পৃষ্ঠায়
শবে কদরের একটি দোয়া উল্লেখ আছে, এই দোয়াটি পড়বেন 3 বার। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি সাব'i ওয়া রাব্বিল আরশিল আযীম। এই দোয়াটি 3 বার পড়বেন। 7 নাম্বার হলো বিশেষ করে এশার এবং ফজরের নামাজ এমনি তো সারা বছর পড়বেন, কিন্তু এই রাতে অবশ্যই এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। কারণ মুসলিম শরীফের 656 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে পড়লো সে যেন অর্ধরাত ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত ইবাদত করলো। 8 নাম্বার হলো শবে কদরের রাতে 7 বার সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরাটি তেলাওয়াত করবেন। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শবে কদরের রাতে সূরা কদর 7 বার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা সব ধরনের বলা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন এবং 70,000 ফেরেশতা তার জন্য জান্নাতের দোয়া করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3524 নং হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে কি দোয়া করব? তখন আমার নবীজি বলেন, তুমি এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি করবেন, আপনারাও পড়বেন এবং এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। 2 রাকাত নিয়ত করে যেই কোনো সূরা, যেই সূরা আপনার মুখস্থ, আপনার অন্য সূরা নাই মুখস্থ নাই, শুধু কুল হুয়াল্লাহ মুখস্থ আছে, প্রত্যেক রাকাতে আপনি কুল হুয়াল্লাহ দিয়ে করেন, সমস্যা নেই। কুল হুয়াল্লাহ নফল নামাজের মধ্যে আপনি এক রাকাতে কয়েকবারও পড়তে পারেন, 3 বার, 10 বার, 25 বার। বুজুর্গানে দিন বিভিন্ন সংখ্যা উল্লেখ করেছেন যে নামাজকে দীর্ঘ করার জন্য। আপনি যেহেতু লম্বা সূরা জানেন না, আপনি কুল হুয়াল্লাহ বারবার পড়তে থাকেন, একাগ্রতার সাথে ধীর স্থিরতার সাথে এই নামাজ পড়বেন। নফল নামাজের মাঝে মাঝে যদি কোরআন তেলাওয়াত করতে জানেন, কোরআন তেলাওয়াত করবেন। যারা খতম ধরেছেন, খতম শেষ হয় নাই, তারা এই শবে কদরের রাতে খতম শেষ করার চেষ্টা করবেন। যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন, সূরা ইখলাস মুখস্থ থাকলে সূরা ইখলাস তেলাওয়াত করবেন, কারণ 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আর হাদিস শরীফে আরও আছে, কেউ যদি 10 বার সূরা ইখলাস করে, মুসনাদ আহমদের হাদিস, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি মহল তৈরি করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য কোরআন তেলাওয়াত না পারেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজের পর বসে বসে 10 বার সূরা ইখলাস পড়লেন, কিছুক্ষণ রেস্ট হলো, কিছুক্ষণ দোয়া করলেন, দুরূদ শরীফ পড়লেন। যাদের জীবনে অনেক কাজা নামাজ রয়েছে তারা এই শবে কদরের রাতসমূহের মধ্যে কাজা নামাজ পড়বেন না, কারণ যারা কাজা করে তাদের পরিণতির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে ওয়াইদ দেয়া হয়েছে, অনেক ধমক দেয়া হয়েছে। ওয়াইল নামক দুজকের শাস্তির কথা বলা হয়েছে। এই দুজকের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের নামাজ যদি কাজা থাকে, জীবনের নামাজগুলা নিয়মিত আদায় করে ফেলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সালাতুত তাসবিহ আদায় করবেন। সালাতুত তাসবিহ পড়ার নিয়ম হলো, প্রথমে নিয়ত করে সানা পড়বেন। সানা পড়ে প্রথম রাকাতে 3 বার একটি তসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তসবিহটি 15 বার। তারপর সূরা কেরাত পড়ে রুকুর আগে পড়বেন 10 বার। তারপর রুকুতে গিয়ে রুকুর তসবিহ পড়ে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, সিজদায় গিয়ে সিজদার তসবিহ পড়ে 10 বার, সিজদা থেকে 2 সিজদার মাঝখানে 10 বার, আবার দ্বিতীয় সিজদায় 10 বার, মোট 75 বার। এক রাকাতে 75 বার হয়ে যায়। 4 রাকাতের মধ্যে 300 বার এই তসবিহটি পড়তে হয়। 15 নম্বর হলো শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, এই তাহাজ্জুদ নামাজের ফজিলত নিয়েও এক জুমা আলোচনা করা যায়। তো আমি সংক্ষেপে শুধু আপনারা কি কি করবেন সে আমলগুলো বলে দিচ্ছি। অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়া যায়। অন্তত 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। কারণ তাহাজ্জুদ নামাজের পর দোয়া করলে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বেশি বেশি এই রাতে ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে গুনাহ মাফের জন্য, ওনার তো কোনো গুনাহ ছিল না, এটা মূলত উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমার নবীজি আয়েশা সিদ্দিকা বলেন,
গুনাহ মাফের জন্য বেশি বেশি তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত বেশি পরিমাণ দেখতাম তিনি পড়তেন কি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই তাসবিহটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পড়তেন। 17 নম্বর আমল হলো কবরস্থানে যাবেন, মৃত মা বাবা আত্মীয় স্বজনের কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। 18 নম্বর আমল হলো এই রাতে বেশি বেশি দান সদকা করবেন, অকাতরে দান করবেন। কারণ এই রাতে আপনি যদি দান করেন সেটা 1000 মাস দানের চাইতে উত্তম হবে, 1000 মাসের দানের চাইতে উত্তম হবে। আপনি পুরা রোজা মাস যা দান করেছেন তার চাইতে বেশি আফজল হবে শবে কদরের রাতে দান করা। আর দান করলে আপনার অনেকে মনে করে আমি দান করলে আমার সম্পদ কমে যায়, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সাদাকা করলে কোনো মানুষের সম্পদ কমে না বরং বেড়ে যায়। সুতরাং যত সদকা করবেন তত আপনার লাভ। 19 নম্বর আমল হলো ফজরের নামাজ মসজিদে এসে পড়বেন। সারা রাত ইবাদত করেছেন, সেহরি খেয়ে শুয়ে গেছেন আর ফজরের নামাজ পড়তে পারেন না, এলে আপনার সারা রাতের ইবাদত বৃথা হয়ে গেল। সেজন্য ফজরের নামাজ জামাতে পড়ে তারপর গিয়ে আপনি রেস্ট নেন। যদি কেহ জীবনে 10 বার শবে কদর লাভ করে ফেলে তাহলে তার আমল নামায় 834 বছরের ইবাদত, 834 বছরের ইবাদত নিয়ে সে হাসরের ময়দানে উঠবে। আর যদি আপনি জীবনে 20 বার শবে কদর পেয়ে যান তাহলে 1668 বছরের ইবাদত নিয়ে আপনি হাসরের মাঠে উঠবেন। ওই সমস্ত ভাইরা সৌভাগ্যবান যারা এই রমজান মাস আসলে এতেকাফের মধ্যে বসেন, কারণ এতেকাফের মধ্যে ঢুকলেই সে নিশ্চিত শবে কদর পেয়ে যায়। সে প্রতি রাত যদি ঘুমায়ও তবুও সে শবে কদর তার নসিব হয়ে যায়। কারণ এতেকাফকারী মসজিদে যখন এতেকাফের নিয়তে ঢুকেছে তখন তার প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটাচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য যারা আমাদের মসজিদে এতেকাফ থেকেছেন তারা যেন আমাদের জন্য দোয়া করেন, আমরা সে আরজি পেশ করছি। এই শবে কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দিষ্ট করে দেয়া হয়েছিল। নবীজি যখন এই নির্দিষ্ট তারিখটি সময়টি বলার জন্য বের হলেন তখন দেখলেন 2 জন মুসলমান ঝগড়ায় লিপ্ত। তাদের ঝগড়া মিটাতে মিটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওই শবে কদরের রাতের এলম যেই কোন দিন সেটা শবে কদর, সেই এলমটা তুলে নেওয়া হয়েছে। এরপর নবীজি বলেন আমাকে শবে কদরের এলম দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের ঝগড়া মিটাতে মিটাতে আল্লাহ সেই এলম উঠিয়ে নিয়েছেন। তবে এই উঠিয়ে নেওয়ার মধ্যেও একটা হিকমত আছে, কারণ আল্লাহ তাআলা যদি নির্দিষ্ট করে বলতেন অমুক দিন শবে কদরের রাত, এরপরও যখন মানুষ এই শবে কদরের রাতে ইবাদত না করে শপিংয়ের মধ্যে ব্যস্ত থাকতো তখন আল্লাহর আযাব নাজিল হওয়া আবশ্যক হয়ে যেত। আল্লাহ আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন, মূলত এটা গোপন রেখে আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন। এখনও যদি বলা হয় যে অমুক দিন শবে কদর, এরপরও দেখবেন মানুষ মার্কেটের মধ্যে জায়গা নেয়, শপিং মল সমূহের মধ্যে জায়গা নেই। আগে তো শবে কদরের রাতে কিছুটা কম ছিল, এখন সেদিন আরও বেশি হয়েছে। এখন তো মানুষ অনেক ফাঁক ফোকর বের করে ফেলেছে, সে বলে না শবে কদর চলে গেছে, এটা আমি ইবাদত করে ফেলছি, আমি শবে কদর হুজুর বলছে এটা 21 তারিখ চলে গেছে, আমি 23 তারিখ ইবাদত করছি, 25 তারিখ ইবাদত করছি। সেই জন্য পূর্ববর্তী যুগের যারা গবেষক ছিলেন এদের কথার মধ্যে কিন্তু একটা হিকমত আছে, এটা একটা নির্দিষ্ট করে দিয়ে মূলত আমাদেরকে সবাইকে ইবাদতের মধ্যে আনার চেষ্টা করেছেন। যদিও এটা ঘুরে, কিন্তু জীবন হইলে তো একবার পাবে 27 তারিখ যদি আমরা পালন করি। সেজন্য আমাদেরকে জাঁকজমকপূর্ণভাবে পরিবারের সবাইকে আমার নবীজি এই শেষ 10 দিন ইবাদতের জন্য সবাইকে জাগিয়ে দিতেন। আমাদেরকেও সেই সুন্নত পালন করার চেষ্টা করতে হবে। এই শবে কদরের রাতে বিশেষ বিশেষ কিছু নামাজ, বিশেষ করে 2 রাকাত তওবার নিয়তে তওবার নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। যে আপনার জীবনে যে গুনাহ হয়েছে, গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য প্রথমে 2 রাকাত তওবার নামাজ পড়বেন।
সালাতুল হাজত করবেন। এই সালাতুল হাজত যে কোনো প্রয়োজনে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার নবীজি প্রায় সময় এই সালাতুল হাজত পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই নামাজ পড়ার জন্য নির্দেশ দিতেন। এই নামাজ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ বিষয় আসতো তখন তিনি সঙ্গে সঙ্গে সালাতুল হাজত পড়তেন। 2 রাকাত নামাজে এই নামাজ পড়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। নামাজের সালাম ফিরিয়ে কি করবেন? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসার নিয়তে আপনি সূরা ফাতিহা পড়বেন। প্রশংসার নিয়তে কি পড়বেন? কারণ সূরা ফাতিহা তো আল্লাহর প্রশংসা। এরপর দরুদ শরীফ পড়বেন কয়েকবার। তারপর নিজের ভাষায় আপনার যত সমস্যা আছে, যত হাজত আছে, এই হাজতের জন্য দোয়া করবেন। তবে হাদিস শরীফের মধ্যে একটি অনেক লম্বা দোয়া আছে, সেই দোয়াটি যদি আপনারা কোনো বই থেকে পান, ঘরের মধ্যে অনেক বই পুস্তক আছে সেখানে এটা লেখা থাকে, এই দোয়াটি দেখে দেখে হইলেও পড়বেন। এরপর 2 রাকাত শুকরের নামাজ পড়বেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে শান্তিতে রেখেছেন, সুস্থ রেখেছেন, নিয়ামত দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমরা যত নিয়ামতের শুকর করব আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। এই সুস্বাস্থ্যের নিয়ামত, আমাদেরকে নিরাপত্তার নিয়ামত, এই নিয়ামত সমূহের জন্য, সন্তানের নিয়ামত, এই নিয়ামত সমূহের জন্য আল্লাহর কাছে শুকর আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়বেন। এরপর শবে কদরের নামাজ তো আছে, 2 রাকাত করে আপনি যত পড়তে পারেন ধীর স্থিরভাবে নামাজ পড়বেন। এবং সালাতুত তাসবিহ এবং তাহাজ্জুদ নামাজ, এই 6 ধরনের নামাজ শবে কদরের রাতের মধ্যে আপনারা আদায় করার চেষ্টা করবেন। অনেক সময় মহিলারা অসুস্থ থাকার কারণে এই রাতসমূহে ইবাদত করতে পারে না, তাদেরকে বলবেন তারা কোরআন শরীফ পড়বে না, কোরআন শরীফ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না, কিন্তু অজু করে তারা অজু গোসল করে সুন্দর করে পাক পবিত্র কাপড় পরিধান করে তাদেরকে বলবেন যায় নামাজে বসে বসে জিকির আজকার করতে, দরুদ শরীফ পড়তে পারবে, তাসবিহ পড়তে পারবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, ইস্তিগফার পড়তে পারবে, দোয়া করতে পারবে, মুনাজাত করতে পারবে, গুনাহ মাফ চাইতে পারবে। আয়েশা সিদ্দিকাকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়া পড়তে পারবেন। দোয়া, মুনাজাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে তাদেরকে রাত কাটাতে বলবেন। এবং বিশেষ করে সূরা ইখলাস, কোরআন তেলাওয়াতের নিয়ত নয়, সূরা ইখলাস পড়ার একটা নিয়ম আছে। এই সময় মহিলারা সূরা ইখলাস পড়বে কুল শব্দটি বাদ দিয়ে, কুল শব্দটি বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের যে সমস্ত দোয়া আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াগুলো পড়তে পারবে। দোয়ার নিয়তে, তেলাওয়াতের নিয়তে পড়তে পারবে না। এবং আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা আমরা মিস করি সেটা হলো চাঁদ রাত, যখন চাঁদ উদিত হয়, সেই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, সেটাকে লাইলাতুল জায়েজা বলা হয়, প্রতিদানের রাত। আমরা সারা মাস ইবাদত করলাম, পরিশ্রম করলাম, মেহনত করলাম, আল্লাহকে রাজি করার চেষ্টা করলাম, এই সব কিছুর প্রতিদান দিবেন কখন? যখন শাওয়ালের চাঁদ উঠে, যেটাকে আমরা চাঁদ রাত বলি। এই পুরস্কার নেওয়ার সময়টাতে আমরা আর মসজিদে আমরা গায়েব হয়ে যাই, তখন এশারের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, সবাই শপিং মলে চলে যায়, আর ছোট ছোট বাচ্চারা পটকাবাজি করে। অথচ এটা 5টি বড় রাতের একটা বড় রাত, সেজন্য এই সুযোগটা হাতছাড়া করবেন না। সারা মাসের ইবাদতের পুরস্কার গ্রহণ করার জন্য এই চাঁদ রাতের মধ্যে আমাদেরকে গুরুত্বের সাথে এই চাঁদ রাতে ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। যাদের উপর সদকায়ে ফিতর ওয়াজিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, সদকায়ে ফিতর হলো ওয়াজিব। এটা ঘোষণা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দাইলামি শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ সদকায়ে ফিতর আদায় করা না হয়। অপর এক রিওয়ায়াতে আছে, এই সদকা গরিবদের জন্য হৌরিশ বা খাদ্যবস্তু, কারণ এই সদকা গ্রহণ করে গরিবগণ ঈদের খুশিতে অংশীদার হতে পারেন। সেজন্য সদকায়ে ফিতর আদায় করে ফেলবেন। কখন আদায় করবেন? সদকায়ে ফিতর সারা জীবনের যে কোনো সময় আদায় করা ওয়াজিব, তবে মুস্তাহাব সময় হলো ঈদের দিন শবে সাদিক থেকে শুরু করে ঈদের নামাজের আগে। ঈদের দিন ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে শুরু করে ঈদের নামাজের আগে, এই সময়টার ভিতরে আদায় করাটা মুস্তাহাব। তবে আপনি যদি আগে ভাগে আদায় করেন, আজকে থেকেই আদায় করেন, পুরো রমজান মাস সদকায়ে ফিতর দিতে থাকেন,
তাও আদায় হয়ে যাবে। যদি সেটাও না পারেন, ঈদের দিনও না পারেন, ঈদের পরেও যদি আদায় করেন আদায় হয়ে যাবে। যে কোনোভাবে ওয়াজিব আদায় করে ফেলতে হবে। সদকায়ে ফিতর কার উপর ওয়াজিব? যে ব্যক্তি ঈদের দিন শবে সাদিক পাবে এবং সে যদি মালিকে নেশাব হয় ঈদের দিন শবে সাদিকের সময়, তবে তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। এখন শবে সাদিকের আগে আপনার ঘরের মধ্যে একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে, তারও সদকায়ে ফিতর দিতে হবে। আবার ঈদের দিন শবে সাদিকের আগে যদি আপনার ঘর থেকে কেউ মারা যায়, তার সদকায়ে ফিতর দিতে হবে না। গরিবরা কি সদকায়ে ফিতর দিতে হবে? হাদিস শরীফের মধ্যে আছে, রমজানের রোজা আসমান জমিনের মাঝখানে লটকে থাকে, কবুল হয় না। তো রোজা কবুল করানোর জন্য হলো গরিবরাও সদকায়ে ফিতর যেটা সর্বনিম্ন পরিমাণ সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি না দেয় সে গুনাহগার হবে না, কিন্তু সে যদি দিয়ে দেয় তাহলে তার রোজা কবুল হবে, ঝুলে থাকবে না। তবে যারা ধন সম্পদের মালিকে নেশাব, তাদের জন্য এটা দেয়া ওয়াজিব। যদি না দেয় তারা গুনাহগার হবে। এবছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সর্বনিম্ন সদকায়ে ফিতর হলো 110 টাকা, সর্বোচ্চ হলো 2805 টাকা। এটা তারা হিসাব করেছে। আটা 1 কেজি 650 গ্রাম হিসাব করে 110 টাকা বলেছেন। কেউ যদি আরও সামর্থ্যবান হন তাহলে আপনি জবের হিসাব করবেন। জবের হিসাবে 3 কেজি 300 গ্রামের দাম 595 টাকা। আপনি যদি একটু সামর্থ্যবান হন তাহলে আপনি 595 টাকা করে দেন। আপনি ওই গরিব মিসকিনেরটা কেন দিবেন? কিসমিসের হিসাব করে আপনি 2640 টাকা, আর যদি খেজুরের হিসাব করেন তাহলে 2475 টাকা, পনিরের হিসাবে 2805 টাকা। যারা অনেক ধনাঢ্য কোটিপতির, তারা সর্বোচ্চ পরিমাণ যেটার দ্বারা গরিবরা উপকৃত হবে, তারা সেই হিসাবটা ধরে সদকায়ে ফিতর আদায় করবেন। আপনি ঘরের মালিক, আপনার ঘরের মধ্যে যদি ছোট নাবালেগ বাচ্চা থাকে, তার পক্ষ থেকেও আপনি সদকায়ে ফিতর আদায় করতে পারবেন। কিন্তু নিয়ম হলো নাবালেগদের জন্য আপনি আদায় করবেন। যারা বালেগ হয়ে গেছেন তাদের পক্ষ থেকে আপনার আদায় করা ওয়াজিব না। তবে আমাদের দেশের রেওয়াজ হলো ঘরের কর্তা যিনি, তিনি সবার পক্ষ থেকে আদায় করে দেন। সেরকম আদায় করলে আদায় হয়ে যাবে। অনেকে বলে রোজা না রাখলে কি ফিতরা দিতে হবে কিনা? হ্যাঁ, রোজা না রাখলেও এই ফিতরা যারা মালিকে নেশাব তাদের জন্য ওয়াজিব। ঈদুল ফিতর যেহেতু আগামী শুক্রবার সন্দেহজনক হয়েও যেতে পারে, সেজন্য আমাদের মহল্লা মসজিদের মধ্যে ঈদুল ফিতরের নামাজ হবে 8টায়। আমরা হয়তো 15 মিনিট আগে করতে পারি অথবা 15 মিনিট পরে। 8টায় দিতে পারবো না, তো 15 মিনিট আগে করব না 15 মিনিট পরে দিব? আপনারা বলেন। 15 মিনিট আগে বলতেছে, পরে বলতেছে। দেখে কারা আগে হাত তোলেন, আগে কারা কারা হাত তোলেন? 4 জন 5 জন উঠছে। আর পরে 15 মিনিট পরে, অধিকাংশ 15 মিনিট পরে। তাহলে 8টা 15 মিনিট ইনশাল্লাহ। যেহেতু আমাদের ঈদের পরে তো তেমন নাই। যদি শুক্রবার হয় জুমার নামাজ আছে, এটা খেয়াল রাখতে হবে। আমাদের আবার জুমার নামাজ আসে সেদিন। আর শুক্রবার যদি না হয় ইনশাল্লাহ আমরা তো আগামী জুমাতুল বিদা পাচ্ছি। যদি সেটা জুমাতুল বিদা আমরা না পাই, আজকেরটাই আমাদের জুমাতুল বিদা। তো ঈদের দিন কিছু সুন্নত আমল আছে, সেগুলো বলেই আমি শেষ করে দিচ্ছি। অন্য দিনের তুলনায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠা, মিসওয়াক করা, গোসল করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়াটা সুন্নত ঈদুল ফিতরের দিন। এবং সকাল সকাল ঈদগাহে যাওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা, যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে অন্য রাস্তা দিয়ে আবার ফিরে যাওয়া, এবং আসার সময় আস্তে আস্তে নিজ কানে শুনে মতো বড় আওয়াজে না, একটি তকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তকবীরটি পরে পরে ঈদগাহের মধ্যে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী সোমবার দিবাগত রাত লাইলাতুল কদর, এই কদরে যথাযথভাবে লাইলাতুল কদরে আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত করেন সুন্নত করেন। আসসালাম।